আমি অনেক বড় একটা পরিবারে জন্ম নিয়েছি এবং ধনী একটা পরিবারে জন্ম নিয়েছি। আমরা ভাই বোন ছিলাম 16 জন। সবার ছোট ছিলাম আমি, কিন্তু সবার অবহেলিত সন্তানের মতো ছিলাম, কারণ আমি দেখতে অনেক কালো এবং আমার অন্যান্য ভাই বোনের তুলনায় আমি একটু অন্যরকম হয়েছিলাম। তার জন্য সবাই আমাকে একটু খুব কম পছন্দ করতো। আমার বয়স যখন 6 বছর, তখন আমার আম্মুকে আমি জিজ্ঞেস করলাম যে রাজের আব্বুরে, মানে আমার ভাইয়ের নাম রাজ, তো জিজ্ঞেস করলাম রাজের আব্বুরে আমি কি আব্বু ডাকতে পারি? মা বলল সে তো তোমারও আব্বু। তখন আমি অনুমতি পাইলাম আব্বু নয় বাবু ডাকার, কারণ আমাদের বাসার কাজের লোকেরা বাবু ডাকতো। তো আমার বাবাকে তখন আমি বাবু ডাকার অনুমতি পেলাম। আমার বয়স 8 বছর। তখনও কারোর মনে হয়নি যে আমাকে স্কুলে ভর্তি করানো দরকার। কেউ স্কুলে ভর্তি করায়নি। পরে আমাকে অবশ্যই স্কুলে ভর্তি করাইছে। আমি আস্তে আস্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিলাম। তারপর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমাকে বিয়ে দিবে না ওরা, কারণ বাবা মারা গিয়েছে। তো বাবা মারা যাওয়ার পর এই সম্পত্তি বিক্রি করে আমাকে বিয়ে দিবে না। তো কি আর করার, বিয়ে দিবে না, আমাকে পড়ালেখাও করতে দিবে না, পড়ালেখাটা স্টপ করে দিবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিয়ে করব। বাড়িতে যত দোকানদারি আসতো তাদের সবাইকে জিজ্ঞেস করতাম আমাকে বিয়ে করবে। তখন হঠাৎ করে একদিন আমার ভাইয়ের বন্ধু আসলো। তাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সে বাড়িতে কথা বলল, তারপর ফ্যামিলি সবাই রাজি হলো, আমাকে বিয়ে হলো। আমার বিয়ে হওয়ার পর আমার বেবি কনসেপ্ট করার পর আমাকে ওরা পড়তে দেয় নাই। তো আমি পরে বিয়েটা আমি ডিভোর্স করিয়ে নিব, এই জন্য বাবার বাড়ি চলে আসছি। আসার পর জানতে পারলাম যে আমি কনসেপ্ট করেছি বাচ্চা।